হ্যালো, আসসালামু আলাইকুম অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রায় ৬০ ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১০ই মে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান। বিশ্লেষকদের মতে এই লড়াইয়ে কেউ পুরোপুরি জয়ী হয়েছে কিনা তা বলা কঠিন, তবে সংঘাতে দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্ক বেশ গরম হয়ে ওঠে সারা বিশ্বের কাছে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ওই হামলার স্বীকার করলেও ভারত দাবি করেছে ওই গোষ্ঠী পাকিস্তান সমর্থিত, তবে পাকিস্তান এই অভিযোগ নাকচ করে দিয়েছে। এমনকি আন্তর্জাতিকভাবে তারা একটি কমিটি গঠন করে আসল তথ্য বের করার পরামর্শ দেন। কিন্তু মোদি পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়ে পাকিস্তানের উপর চাপ দিয়ে আন্তর্জাতিকভাবে তারা পাকিস্তানকে একটি জঙ্গি রাষ্ট্রের ট্যাগ লাগিয়ে তারা ফায়দা নিতে চেয়েছিল। ৭ই মে ভোররাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ৪টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপরে দিনগুলোতে দুই দেশই একে অপরের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে এবং একে অপরের হামলার জন্য দায়ী করেছে। ভারত যে ক্ষেপণাস্ত্র চালায় পাকিস্তান তাতে প্রায় ৪০ জন বেসামরিক মানুষ নিহত হন, তাদের মধ্যে অনেকেই শিশু। এমনকি তারা মসজিদে পর্যন্ত হামলা চালায়। ১০ই মে উভয় দেশের একে অপরে হামলা, সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। পাকিস্তান ভারতের সীমান্তবর্তী এলাকা এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ভারতের ৪টি সামরিক স্থাপনায় আঘাত আনে। পাকিস্তান যখন পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছিল তখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। যুদ্ধবিরতির পর উভয় দেশই সংবাদ সম্মেলন করে নিজেদের জয় দাবি করে ভারতের সাফল্য। বিশ্লেষকদের মতে এই সংঘাতে ভারতও কৌশলগতভাবে কিছু অর্জন করেছে। পেহেলগামে হামলার পর ভারত আন্তর্জাতিক মহলে আবারও পাকিস্তানের মাটিতে জঙ্গি গোষ্ঠীগুলোর বিষয়টি আলোচনা নিয়ে আসতে পেরেছে। পাকিস্তানের সাফল্য, পাকিস্তান দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে। এতে ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, এর মধ্যে ৪টি রাফাল যুদ্ধবিমান এবং ২টি রাশিয়ার জেট ধ্বংস করে দিয়েছে পাকিস্তান আরও দাবি করেছে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে যুদ্ধবিমান পাঠিয়েছে। এদিক দিয়ে ভারত দাবি করেছে ৭ই মে চালানোর হামলায় ১০০ জনের বেশি সন্ত্রাসী নিহত করেছেন। ওয়াশিংটনে স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো আসফান্দিরার মির আল জাজিরাকে বলেছেন, যুদ্ধবিরতি এই ঘটনাটি হওয়ার পর এটি পাকিস্তানের এক ধরনের অর্জন বলেই ধরা যেতে পারে। আপাতত পাকিস্তান এবং ভারত যুদ্ধবিরতিতে একমত হয়েছে, কিন্তু আমি বিচার বিশ্লেষণ করে যেটি বুঝলাম, ভবিষ্যতে পাকিস্তান এবং ভারত বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। প্রায় ৯৯% সম্ভাবনা আছে। এমনকি ওই যুদ্ধে পারমাণবিক বোমা ফেলানোর আশঙ্কা পায় অনেকাংশেই।